প্রভাবশালী বিজেপি কর্মীর অত্যাচারে বাড়ির বউ থানায় দ্বারস্থ। পশ্চিম বর্ধমান জেলার পানাগড় বুদবুদ থানার অন্তর্গত বুদবুদ গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী রোহিত সিং এর বিরুদ্ধে তার বাড়ির ভাইয়ের বউ বুদবুদ থানা এবং বুদবুদ পঞ্চায়েতে দ্বারস্থ হয়েছে রোহিত সিং এর অত্যাচারের বিরুদ্ধে। রোহিত সিং এর ভাইয়ের বউ উর্মিলা রায় সিং জানিয়েছেন যে তিনি তার অসুস্থ স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করছেন, কিন্তু তার শ্বশুর শাশুড়ি এবং ভাসুর রোহিত সিং ও তার স্ত্রী তাদের উপর মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করছে সম্পত্তি দখল নেওয়ার উদ্দেশ্যে। উর্মিলা রায় সিং তার স্বামী দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে রয়েছে, সেই সুযোগে তাকে ঘরছাড়া করার জন্য বিভিন্নভাবে অত্যাচার করছে। শুধুমাত্র তার শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে সব সম্পত্তি নিজের আত্মসাৎ করার জন্য মঙ্গলবার সপরিবারে তার উপর শারীরিক অত্যাচার চালায়। বাধ্য হয়ে তিনি বুদবুদ থানায় লিখিতভাবে অভিযোগ করেন এবং বুদবুদ পঞ্চায়েতেও বিষয়টি জানান। অভিযোগ করে ফিরে আসার পর তার উপরে মারধর করে শ্বশুরবাড়ির সকলে পুনরায় আবার পঞ্চায়েতে অভিযোগ করে ফিরে এসে দেখে যে তার স্বামীকে নিয়ে রোহিত শর্মা পালিয়ে গেছে, এমনটাই অভিযোগ করে উর্মিলা সিংহ রায়। তিনি এখন নিরাপত্তার অভাব বোধ করছেন এবং অসহায় হয়ে একাই বাড়িতে রয়েছে। এই বিষয়ে বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু জানিয়েছেন, বিজেপির প্রভাবশালী ব্যক্তি রোহিত শর্মা সম্পূর্ণ সম্পত্তি হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তার ভাইয়ের বউয়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছেন এবং অভিযোগ জানানোর জন্য তার স্বামীকে নিয়েও তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। যদিও এই বিষয়ে সম্পূর্ণভাবে পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে মহিলার পাশে দাঁড়িয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা রমন শর্মা জানিয়েছেন এটা পারিবারিক বিষয়, তৃণমূল অযথার রাজনৈতিক রং লাগাচ্ছে। তবে বুদবুদ থানার পক্ষ থেকে জানিয়েছে বিষয়ে তদন্ত করা হচ্ছে, তবে বাড়িতে রোহিত শর্মাকে পাওয়া যায়নি। আমার হাজব্যান্ড মেন্টালি পেশেন্ট, সাইকো পেশেন্ট। ওনার সম্পত্তি সব আমার দেওর পাওয়ার অফ সিগনেচার করে সব নিয়ে নিয়েছে, শ্বশুরকে সব দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার আমি এটা জানিয়েছি যে আমার শ্বশুরবাড়িতে কী অধিকার আছে, বলতে তোমার কোনো অধিকার নেই। খাওয়া দাওয়া আমাদের 1 মাস ধরে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমি বলেছি, তারপরে আমার বরকে এখন মানে কদিন ধরে খেতে দিচ্ছে, আর আমাকে আমার ছেলেকে 8 দিন ধরে খেতে দিচ্ছে না, যেহেতু ওর ছেলে মেন্টালি ডিস্টার্ব, ওকে খেতে দেবে, আমাকে আমার ছেলেকে দেবে না। এইটা আমি থানায় গেছি কমপ্লেন জানাতে যে স্যার এই ব্যাপার। থানায় বললেন যে ঠিক আছে, আমরা আপনার জন্য একটা ব্যবস্থা নিই। বাড়িতে এসেই ঘরে ঢুকেছি, আর আমার বাড়ি পুরো ফ্যামিলি, দেওর, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার যা, সবাই আমাকে ধরে মারধর আমার করতে শুরু করে দিয়েছে। আমাদের মান সম্মানটা ডুবিয়ে দিয়ে ফাটিয়ে গেছিস, থানায় গেছিস, এইসব বলে। আচ্ছা, আপনি অভিযোগ জানিয়েছেন বলে আরো অত্যাচার বেড়েছে। আর ঘর থেকে বার করে দেবো, তোকে থাকতে দেবো না, তোর কোনো অধিকার নেই এখানে। এখন কোথায় আছে ওনারা সবাই? আমি তো একটু বাইরে থানার হেল্প নিতে গেছিলাম, থানাকে জানাতে গেছিলাম, একটু এসে দেখছি বাড়ি খোলা মেরে সব ঠিক আছে। আপনার স্বামী? আমার স্বামীকেও নিয়ে চলে গেছে। আমার স্বামী মেন্টালি পেশেন্ট, ওরা যা শিখায় সেইটাই, আমাকে মারতে বললে মারবে, আমাকে ভালো বলতে বললে ভালো বলবে, ওর নিজের কোনো জ্ঞান বলবে। স্বামীও ঘরে নেই দেখছেন? না, স্বামীও নাই ঘরে। একটা কি আতঙ্কের মধ্যে রয়েছে? একটা আতঙ্ক, খুব ভয় দাদা, খুব ভয়। কোন সময় আমার ছেলেকে আমাদের ঘর থেকে এরা বার করে দেবে, আমার একটা ব্যবস্থা নিন আপনারা যে আমি কী করে বাঁচবো। তো আপনার দেওর কি কোনো রাজনৈতিক দলের সাথে? হ্যাঁ, উনি বিজেপি করেন। বিজেপি করে? করে, হ্যাঁ, রোহিত সিং ওনার নাম। রোহিত সিং? হ্যাঁ। উনি কি বেশি অত্যাচার করেন? হ্যাঁ, উনি সব সম্পত্তিটা নিয়ে উনি আমাকে বেশি ধমকায়, যখন তখন গাল দেয়, মার দেয়, বেরিয়ে যায় ঘর থেকে। পঞ্চায়েত থেকে সহযোগিতা পেয়েছেন? অনেক হেল্প করছি, পঞ্চায়েতের জন্য আজকে আমি বেঁচে আছি। ওনারা অনেক আমাকে হেল্প করেছেন, অনেক হেল্প করেছেন স্যার। আপনার নামটা? উর্মিলা রায় সিং। তিনি আশ্রয় নিয়েছেন এবং তার পরিবারের লোকরা নাকি তাকে মারছে এবং তার স্বামীকেও খুঁজে পাচ্ছে না। এই বিষয়টা কী দাঁড়িয়েছে? এবং এই বিষয়টা এখানকার বিজেপির নেতা, অনেক নাকি বড় নেতা, আমরা তাকে দেখেছি অনেক ছবিতে, শুভেন্দু অধিকারীর সাথেও তাকে দেখা গেছে। সেই রোহিত সিং তার বৌদিকে মারধর করছে দীর্ঘদিন ধরে, বহুদিন যাবৎ। শুধু মারধর না, শারীরিকভাবে অনেক রকম অত্যাচার বাড়িতে তাকে করে। তার ওই রোহিত সিংয়ের দাদা একটু মানসিক রোগী, সেই বিয়ে দেখিয়ে এদেরকে খাওয়ার খেতেপত্র দেয় না, এর মা বাবা, তারপরে রোহিত সিংয়ের বউ, এরা সবাই 4-5 মিলে এর উপর অকথ্য অত্যাচার করছে। আমাদের পঞ্চায়েতে এসেছিলো, আমরা পঞ্চায়েতে ডেকেছিলাম, কিন্তু পঞ্চায়েতে সে আসে নাই। এরপর আমরা থানায় যেতে বলেছিলাম রোহিত সিংয়ের বৌদিকে, সে থানায় গেছিলো। পুলিশ ব্যাপারটা দেখছে, আমাদের কাছেও এসেছিলো, আমরাও থানায় গেছিলাম। আমরা পুলিশকে বলেছি যেন ব্যাপারটা দেখে। এই মহিলার পাশে আপনারা দাঁড়াচ্ছেন? হ্যাঁ, আমরা
আমাদের দল মহিলার পাশে দাঁড়াবে এবং থাকবো আমরা। এই অসহায় মহিলা যাতে সুবিচার পায় আমরা সেই ব্যবস্থা করব। বলছি বিজেপি নেতা যার বিরুদ্ধে অভিযোগ রোহিত সিং, শুধুমাত্র কি সম্পত্তির লোভে এটা হ্যাঁ, একদম সম্পত্তি লোভে তার মা বাবাকে হাত করে তার যে মা বাবার সম্পত্তিটা সেটা পুরোটা বিক্রি করাচ্ছে। তার দেশেও যে সম্পত্তিগুলো রয়েছে, এরা বিহারের দিকের লোক, সেখানেও যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলো তার মা বাবাকে হাত করে ও বিক্রি করাচ্ছে এবং রোহিত সিং নিজের নামে করে নিচ্ছে। দেখুন, এই বিষয়টা তো অত্যন্ত পারিবারিক বিষয়। পারিবারিক বিষয়ে কার বাড়িতে কি ঝামেলা হচ্ছে না হচ্ছে সেটা পরিবারের ব্যাপার, এর কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। তবে যারা এরকে নিয়ে রাজনীতির কথা বলছে তাদেরই দলের তো উপপ্রধান, আর রীতিমতো রোডের উপরে হুমকি দিয়ে বেড়ায় লোকগুলোকে, মহিলাদের কটূক্তি করে বেড়ায়। তো কই, তখন তো কোনো প্রশাসন কোনো কিছু করে না। যেখানে আইনের পথে চলুক, এটাই আমরা চাই। যারা দোষী তারা যাতে শাস্তি পায়, এটাই তো হওয়া উচিত একটা সভ্য রাজ্যে।